ইসলামী যুব কল্যাণ পরিষদের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم বাতি ছাড়া মাটির ঘরে কিছুই রবে না রে, কিছুই রবে না। জারি জুরি বাহাদুরি পাপে ভরা সঞ্চাতুরি মরণ মানে না রে, মরণ মানে না, মরণ মানে না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উপস্থিত উত্তর মুকুন্দপুর সাহিত্য সংলগ্ন মাঠ, চৌধুরী বাজার, কুলাউড়া, মৌলভী বাজার সভাপতি জনাব লিয়াকত আলী পীর সাহেব, প্রধান বক্তা মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সাবেক ভিপি, গৌসুল আজম জামে মসজিদের সম্মানিত খতিব, আমার সহযোদ্ধা শেখ সৈয়দ হাসান আল আজহারি সাহেব, প্রধান আকর্ষণ মুফতি জামিল আহমদ জামালি সাহেব, বিশেষ অতিথি অধ্যক্ষ আবু আইয়ুব আনসারী সাহেব, মৌলানা রেজাউল করিম সাহেব, হাফেজ নেওয়া হয়েছে, পড়ে গেছে বৃষ্টিতে। তথাপি সত্য মাহফিল কমিটি হাল ছাড়েনি, আমরাও চেষ্টা করেছি। ঝড় তুফান উপেক্ষা আমি ঘর থেকে বের হয়েছি বৃষ্টিতে ভিজে, বৃষ্টি নিয়ে বাসা থেকে বের হয়েছে ব্রাহ্মণবাড়িয়া। সেখান থেকে অনেক ঘন্টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি ছিল, আর বারবার ফোন দিয়েছিলাম, চেষ্টা দেখেছি মানুষ আসছে কিনা, কিভাবে মাহফিলটা করতেছেন আপনারা। যে মহান রব্বে কারীম বৈরী আবহাওয়ার মাঝেও আমাদেরকে এই মুহূর্তে ওয়াজ শোনার সুযোগ করে দিয়েছেন, শুকরিয়া দেন, পড়েন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূরুন নবী, গায়েবে খবর দেনেওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দেন আবারও পড়ি আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা আমাকে অনেকদিন আগে দাওয়াত করেছিল 13ই মার্চ। ইমার্জেন্সি অনিবার্য কারণ বশত 13ই মার্চ মাহফিলকে আমার পরিবর্তন করতে হয়েছে। ওনারাও চেষ্টা করেছেন আরেকটি ডেট নেওয়ার জন্য, রমজানেই দিতে হবে, কিন্তু আমি দিতে পারি নাই। তবে বলেছিলাম যদি কোনো সুযোগ আসে আমি আবারও আপনাদেরকে ফোন দিব। দেখেন মালিকের কি খুশনু
মানে আমাদের কত খুশনসিব যে যেই তারিখে লিখেছিলাম এই ডেটটাই কিন্তু আমার বহাল। ফোন দিয়েছি যে এই ডেটটা আমার একটু ম্যানেজ করতে পারছি, আপনারা যদি করতে চান তাহলে আমি আসতে পারবো। এক সপ্তাহে আবার বললাম, বলার পরে তারা সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছে, বক্তার সেটিং টেটিং সব করে ফেলছে। এরপর আমি ফোন দেওয়ার পরে আবার নতুন করে সেটিং করছে। আমি যেমন তাদেরকে স্মরণ করেছি তারাও আমাকে বরণ করেছে। মারহাবা জুড়ে বলুন। এতে প্রমাণিত হয় ওরা আমাকে অনেক মহব্বত করেন। তো যাই হোক, আসলে আমার নসিবই ছিল খেদমত এখানে, আমি অন্য কোথাও যেতে পারবো? এটি নিয়ম, বান্দার সাধ্য নাই এক চুল পরিমাণ ডানে বামে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই বৈরী আবহাওয়ার মধ্যে যারা এসেছেন তারা সব শ্রেষ্ঠ সন্তান, নিরাশ হন নাই, হতাশ হন নাই, বিজয়ের টিকিট হাতে নেওয়ার জন্য এসেছেন। আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। বৃষ্টিটা দেওয়ার মালিক কে? আর বড় করে বলেন কে? বৃষ্টি দেওয়ার মালিক হল আমার আল্লাহ। বৃষ্টি যখন হয়েছে এক শ্রেণীর মানুষ কিন্তু মনে মনে অনেক খুশি হয়েছিল, প্যান্ডেল উড়ে যাওয়ার পরে আরো বেশি খুশি হয়েছিল। এখন যেহেতু তাহিরি হুজুর এসে গেছে, ওরা এখন মানে কষ্ট পাইতেছে, আহারে আরেকটু যদি বৃষ্টিটা উঠতো, মাহফিলটা বন্ধ হইলে খুশি হইতাম। কিছু লোক কিন্তু এমন থাকে, আপনার মেয়ে গোল্ডেন প্লাস পাইছে, স্কুলে আপনার মেয়েকে সম্বর্ধনা দেয়, আর আপনার ঘরের পাশে মানুষটা নকল করে পাশ করছে। কিছু লোক তো থাকবে আমার এই ভাই সাহেব, সবাই চাই আমি তো এমন না। ওই শমশনগরের বেড়া কিন্তু ক্ষতি করতো না, ক্ষতি করবো কাছের মানুষটা। আমি কি বুঝতে পারছি? আমি একটা ড্রাইভ দিয়েছি, দেখছেন না? আমার ক্ষতি কি দূরে কেউ করছে? এটা ব্যাপার না। তবে সতর্ক থাকতে হবে, বিজয় আপনারই হবে, হেরে যাবে হিংসা, জিতে যাবে ভালোবাসা। কথা বলেন ঠিক না বেঠে? আপনারা আপনাকে ভালোবাসেন, যারা যে দোয়া বদুয়া যাই করছে শেষ। তো বৃষ্টিটা যদি ওই মুহূর্তে না দিয়া এই মুহূর্তে দিত, আমরা কি মাফিল করতে পারতাম? আল্লাহ যা করে ভালোর জন্য। এরপরে মুষলধারে বৃষ্টি চলতেছে, আপনাকে মাহফিল চলে, আমি আশ্চর্য হয়ে গেছি। আমি বললাম বাড়ি থেকে বৃষ্টি নিয়ে আইতেছি আর ওখানে মাহফিল চলতেছে, কি অদ্ভুত পৃথিবী। এটার নামে মহান রবের খেলা। কোন দেশের মধ্যে রৌদ্র, কোন দেশের মধ্যে রাত, কোন জায়গায় চাঁদের আলো জ্যোৎস্না চলে, আবার কোন দেশে সূর্যের আলোতে কিরণ দিতেছে, তাপ দিতেছে। জবান খুলে কোন দিন রাত আবহমান পরিবর্তন, আধুনিক গতি, বার্ষিক গতি, জোয়ার ভাটা কেউ সৃষ্টি করে না, যিনি করে জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো আমাদের মাঠ আংশিক ভিজে গেছে, হয়তো আমাদের মাথার প্যান্ডেলটা উড়ে গেছে, কিন্তু হাজার হাজার কৃষক বলতেছে আল্লাহ বৃষ্টিটা দিছ, আমরা ফসলটার জন্য ভালো হয়েছে। ফসলের জন্য। এই জন্য আমার যুবক ভাইরা অনেক জায়গায় বৃষ্টির জন্য হাহাকার করতেছে। আল্লাহ বৃষ্টি দিয়া কৃষকরে খুশি রাখলো, আর এখন বৃষ্টি বন্ধ কইরা মুকুন্দপুরের আশেকদেরকে আমার আল্লাহ খুশি কইরা দিছে। বলেন রহমত দেওয়ার মালিককে? আল্লাহ। বেশি লম্বা চড়া করবো না, শুধুমাত্র আপনাকে বোঝার জন্য বলছি। হাইরে কেন বোঝার জন্য বলছি? আমার আল্লাহ কয় বান্দারে আমি তোরে নিজের হাত দিয়া বানাইছি। সুবহানাল্লাহ বলে, এত বড় আসমান বানাইছে, কোনো খুঁটি আছে? কথা না, কোনো খুঁটি নাই। এই মাহফিলের সামিয়ানা যেমনি বাতাস উড়ে গেছে, কিয়ামতের আগে এই আসমানটা ভাঙ্গা লন্ড বন্ড হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। ইযা সামাউন ফাতারাত, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে।
ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবর থেকে সব বেরিয়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। কথা একটাই, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা কম্পন শুরু হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে অনেক ধরনের খনি আছে, কয়লার খনি, কয়লার খনি, গ্যাসের খনি। আমার আল্লাহ বলেন সব খনি ভিতর থেকে বেরিয়ে যাবে। মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল, আসমানটা কাঁপতেছে কেন, জমিনটা নাচতেছে কেন, নদীর পানি গুলো লাফাইতেছে কেন, আওয়াজ উঠে গেলে তোরা জানোস না রে, এই দুনিয়া বানাইছে যে ভাঙা কষে, জবান খুলে বলুন তিনি কে। সেই রবের শুকরিয়া আদায় করা লাগবে। ওই রবের কুদরতি কদমে সেজদা মারতে হবে। বলুন ইজ্জতের মালিককে, আরো বড় করে। অনেক মহিলার প্রেগন্যান্সি থাকবে, অনেক মহিলাদের পেটের মধ্যে বাচ্চা থাকবে, বাচ্চাগুলো কম্পনের কারণে ডেলিভারি হয়ে যাবে। এখন বলবেন হুজুর মায়ের ডেলিভারিটা কেমন? আজকে যদি মানুষের ঘরে হয়ে থাকেন, মারে জিগাবেন আমার ডেলিভারি কি জিনিস। মা কইব পুত্রে আর করিস না, ডেলিভারি এমন জিনিস মনে হয় যেন প্রতি মিনিটে মিনিটে মরে গেছি। যা ডেলিভারি সে জানে কত কষ্ট। আল্লাহ কয় ওয়া কদা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দিয়েছি, তোমরা আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করবে না। সুন্নিরা কিন্তু মাজারে গিয়ে সেজদা করে না, সুন্নিরা মাজারে যায় জিয়ারত করে। কি করে? জিয়ারত করি আমরা। হ্যাঁ, আমরা পূজা করি। কিছু লোক কেমন আসেনি, গায়ে ফেরে ট্যাগ লাগাইবে। আমরা করি জিয়ারত, এরা আমরা পূজা করি। পূজা কি মাজার না মন্দির? তো মন্দিরে পূজা না লাগাই দিছে মাজারের ভিতরে। জিয়ারত যারা পূজার সঙ্গে তুলনা করে, হেরার ইমান কি আছে না গেছে? কই গেছে? গোড়ায় মন্দিরে গেছে। আমি এবার নির্বাচন করছি, একদিন গেছে না মন্দিরে, একদিন হিন্দুদের উৎসব গেছে না, প্রায় মিনিমাম ওই সময় পূজার খেলা চলছিল, এরা কিন্তু পূজা উৎসব ছিল ওই সময়। আমি কিন্তু গেছি না, আমি গেছি এই জন্য যে হ্যাঁ পূজা এরা করবো, আমরা মাফির আমরা করবো। ডিস্টার্ব করার দরকার আছে? আমি তো জেলার তো মনে করি কিছু কিছু লোক আছে যেমন সময় যা মন্দির মন্দির ভাড়া দিবার লাগবে, হ্যাঁ কইতে করতেছে ভাড়া দিবার লাগে, আমরা মন্দিরে শুরু করবো লেগেছে নাকি। একটা কথা মনে রাখবেন, লোক দেখেন না যা করবেন বিপদে। আমরা লোক দেখেন না কিছু না। আমি মনে করি দেশটা সবার। এই দেশে হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ মূর্তি গোড়ায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে, কাহারও জায়গায় কেউ যাবে না।
সামঞ্জস্য রেখে আপনি ওয়াজ করেন, বলেন, তাদেরকে ডাকেন, আইনা বসেন এক জায়গায়। আমার ওয়াজের মধ্যে আইসা যদি ওনারা আইসা যদি কথাবার্তা বলে, আমরা তো মজা হারে, আমরা ওয়াজটা চেষ্টা করতেছি। আপনারা করেন, আমরা করি, দেশটা সবার। কথা করেন আওয়াজ করে কম। আমাকে মাজার পূজা করি, এটা কইল কি না? আমাকে পূজা করি, এইভাবে ইসলামের ভিতরে ভাগ করতে 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 শেষ পর্যন্ত শেষ করে হয়েছে। কথা বলতে আপনারা কি সব একসাথে আছেন? আমি যেটাকে এটাকে আপনারা বিশ্বাস করেন না। আপনারা সত্যি করে কোন জিয়ারত করে হারাম না সুন্নত? আমার বাপের কবর আমি জিয়ারত করুম, নানার কবর জিয়ারত করুম, দাদার কবর জিয়ারত করুম, শাহজালালের রওজা মুবারক জিয়ারত করুম, শাহজালালের রওজা জিয়ারত করুম, গোলাপ শাহ জিয়ারত করবো, আমার শাহ জিয়ারত করবো, গরিবুল্লাহ শাহ জিয়ারত করবো, মিসকিন শাহ জিয়ারত করবো, আর স্বামী মুক্তাদের জিয়ারত করবো। আমাকে হারাম বলার, পূজা বলার তুমি কেন? আমরা কথাগুলো কোট করে না, আমাদেরকে মাইনাস ফর্মুলা রাখা হয়। এই দেশে 65% তরিকাপন্থী সুন্নি মুসলমান। আমরা ভোট দিয়ে এমপি মন্ত্রী, আমরা কথা কেউ কয় না। দোয়া লোকারা যারা মাদার বাঙ্গার কথা কয়, বুঝবেন? আমরা খেলা দেখতে আসছি, বুঝলেন? খেলা দেখতে আসছি, খেলা দেখতে। এবার বহুত রাজনীতি চালাইছি আমরা দেশরা কোন সুন্নির ব্যাপারে। হ্যাঁ, যেই মানে লাঠি মেরে আমার এই দেশে যত উঁচু কবর আছে, লাঠি মেরে ভেঙে যাওয়া দরকার। হে বেটার দোয়া লো। আপনি কার দোয়া লইছেন? আপনি যার মাজার জিয়ারত করছেন বড় শাহজালাল, ওই শাহজালালের মাজার যে ভাঙ্গের কথা বলে, আপনি তার হাতের দোয়া নেন। শনি আছে, শনি জানাই দিয়ে নেতা থাকলে কেউ বুঝায় না, যে জানাই দিয়েন আমরা গ্যালারিতে আছি। এই যে সমাজ আল্লাহর বিরুদ্ধে অবস্থান করে কেউ থাকতে পারবে না। তাদের উপরে বিপদ আসবেই, আসমানি গজব আসবে। আমার কথায় কি কেউ রাজনৈতিক গন্ধ খুঁজতেছেন? আপনারা চিন্তা করবেন না, আমার জবাব আমি দেব। আমার জবাব আমি দেব। আমি সম্মান দিতে জানি। যে মানুষকে সম্মান দিতে জানে না, তার ভিতরে শত্রু কিছুই নাই। যারা বুঝেন ইশারায় বুঝে গেছেন কি বলতে চাইছেন। টেনশন করে আমি আসছি, মসজিদে আমি ইনশাআল্লাহ আমার মৌলভীবাজারের বেড়ায় কুড়ার মানুষ ডাক দিলে ভাবা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কর। আমি বলছি ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, এটা আমাদের কনসেপ্ট। কাউকে সাজদা করা যাবে না, আমাদের কনসেপ্ট। কারোর কাছে মাথা করা যাবে না, আমাদের কনসেপ্ট। জিয়ারত করা যাবে, সাজদা করা যাবে না, এটা আমাদের কনসেপ্ট। তুমি গায়ে পড়ে আমরা পূজার সঙ্গে তুলনা করে ওই আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিবা, আর আমি তোমাকে ছেড়ে দিব? আমার 1 কোটি বার গালি দাও, আমি কিছু বলবো না। আমি এত পরিষ্কার করার পরও আমাদের গায়ে পড়ে তোমরা যেমন তা বলবা, এটা হতে পারে না।
কথা বলেন ঠিক না ঠিক? আমি তেলাওয়াত করব, জোরে জোরে আল্লাহকে ডাক দিবেন। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ হইলাম একজন, আমি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই। এরপরে আমার আল্লাহ কই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। ইবাদতের পরে আল্লাহ কয় মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। দেখবেন আমি যখন মার ওয়াজ করি মানুষ কান্দে, আর যারা মাজারে জিয়ারতকে সুজার সঙ্গে তুলনা করে এরা মুখ দিয়া জীবন মা বাবার ওয়াজ শোনা যায় না। মা বাড়ি যেতে জানি আমার বাড়ি কো বনবাড়িয়া বাড়ি কো সারা দেশের মানুষ জানে। আর জিডি হিডি আছে না ডাব্লিউডি, মানে হেরা যে বাড়ি কই এরা হেরাও জানে না, আমরা জানি না। সারা আত্মগোপন পরিচয় গোপন গোপন রাখে, কেউ চিন্তা না উল্টা পাল্লা আছে পরিচয় দেয় না। আমরা 14 গোষ্ঠী পরিচয় দিয়া চলি, কথা কি সঠিক? আজকে দেখছেন না গ্রামবাসী লইয়া বিলের মধ্যে গেছে ইফতার করতে, বুঝেননি আপনি? ইয়ে কি কইছি, দেখ যুবক ভাইরা মাদক সেবন করা যাবে না। ওয়াজ লন্ডন আগে নিজের বাড়ি ওয়াজ করতে হয়, এরপরে দূরে যেতে হয়। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচো, তারপরে তোমার আহলকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণের রাস্তা দেখিয়ে দিয়ে জান্নাতের দিকে পাঠিয়ে দাও। আপনারা আমার ওয়াজ শুনবেন, মা বাপের মনে কষ্ট দিবেন, এই ওয়াজ শোনার কোন দাম আছে ভাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন গুরুস্থানের মধ্যে গেলেন, যাওয়ার পরে আমার নবী ঘুরতেছেন। আপনারা জবান খুলে বলুন, আমার নবী কবরবাসীর অবস্থা জানার ক্ষমতা আছে না নাই? ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুর্দা যারা জিন্দা এরা কোনদিন এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তারে কবরে আযাব দেখার সুযোগ দেয়। আপনারা জবান খুলে কোন, আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না না? আছে। আমার নবী কবর আযাব দেখার ক্ষমতা আছে। নবী আমার গুরুস্থানে গেল, যাওয়ার পরে আমার নবী কবরের দিকে তাকালেন। নতুন গুরুস্থান, কবর সব গনা বাছা কয়েকটা কবর হবে। মিনিমাম যে কবরগুলো আছে সব দেখা যায় উঁচা উঁচা।